আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আশনা সিমের জমিটাতে পানি দেওয়া হবে এবং সার ওষুধ দেওয়া হবে। কী কী সার ওষুধ দিই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে একটা ফসল করলে এই ফসলটার মেইন হচ্ছে মাটিতে খাদ্য দেওয়া, মাটিতে ভালোভাবে সঠিকভাবে খাদ্যটা দেওয়া লাগে। আসলে আমাকে অনেকে বলে আমার জমিগুলা ভালো থাকার কারণ হচ্ছে এই একটা কারণ হচ্ছে আমি মাটিতে সঠিকভাবে আমি সার ওষুধ দেওয়ার চেষ্টা করি এবং গোবর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কী কী সার ওষুধ দিয়ে আজকে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। আর উপরে আপনি যতই ওষুধ দেন, উপরে ওষুধে কিন্তু আপনার তেমন একটা কাজ হয় না। নিচে আপনার যখন নিচে ভালো মানের ওষুধ ব্যবহার করতেন, গাছের জোর ভালো থাকবে, শিকড় ভালো থাকবে, দেখবেন গাছে আপনার খাদ্যটা টানতে পারবে, তখন আপনি গাছের যে ফলগুলো বড় হবে, গাছ ভালো থাকবে এবং ফলগুলো জ্বরবে না। নিচে যত ভালো মানের খাদ্য দেওয়া যায় তত ভালো, এবং সার ওষুধ দেওয়া যায় সঠিকভাবে ওষুধটা দেওয়া লাগে, নিচের ওষুধটা গোবরের সাথে নিচের ওষুধটা সঠিকভাবে দেওয়া লাগে। যাই হোক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের এই জমিটাতে পানি দেওয়ার পরে কী কী সার ওষুধ দিই। আসলে আমাদের এই জমিটা একবার টান জায়গা তো হতে প্রায় 10 দিন 12 দিন পর পানি দেওয়া লাগে এই জমিটাতে। এই জমিটার একটা সমস্যা, সঠিকভাবে পানি দেওয়া লাগে জমিটাতে 10 দিন 12 দিন পরই। যেহেতু টান জায়গা, রেলের পূর্বের জায়গা। যাই হোক, জমিতে আইসে দেখতে একটা ছাগল জমিতে নিচে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এটা রেলের পূর্বে, তো এখানে মানুষের ছাগল সাইডে রাখে, তা সাইডে রাখার কারণে অনেক ক্ষতি করে। যাই হোক, আমি ছাগলগুলো আমি কোনো সময় পশু, গরু বলেন, ছাগল বলেন, বেড়া বলেন, আমি খড়ও দিই না। আমাদের এখানে খড় আছে, আমার জমির পাশেই খড়, কিন্তু আমি খড়ও দিই না কোনো সময়। আমি জমি থেকে ছাগলটা প্রথমে বের করে দিলাম। যাই হোক, বের করে দিয়ে তারপরে সার ওষুধটা মিক্সচার করলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে সার নিলাম প্রায় 20 কেজি ড্যাপ, 5 কেজি ইউরিয়া এবং 2 কেজি জিঙ্ক, 1 কেজি সালফার, 2 কেজি দানা আর 4 কেজি ম্যাগনেসিয়া। 23 শতক জায়গার জন্য আমি নিলাম। আসলে আমি নিচে ওষুধ দেওয়ার চেষ্টা করি ভালো মানের। সে নিচে আপনি যখন ভালো ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার গাছের গুরুত্বই থাকবে আলাদা। আপনি উপরে যত ওষুধ দেন, আমরা তো উপরে ওষুধ দেওয়া লাগে, ফুকের ওষুধটা সঠিকভাবে উপরে দেওয়া লাগে। আর নিচে যখন গাছে জিঙ্কটা দেওয়ার কারণে জিঙ্ক ব্যবহার করবেন বেশিরভাগ। জিঙ্ক দিলে দেখবেন গাছের জ্বরগুলা বেশি করে জ্বর ছাড়বে, এবং যত বেশি জ্বর ছাড়ে তত গাছে খাদ্য বেশি পাইব। যখন গাছে খাদ্য বেশি পাবে তখন গাছের সেরা হয়ে থাকবে অন্যরকম। তাই নিচে খাদ্য দেওয়ার চেষ্টা করি আমি সবসময়, ইনশাল্লাহ। যাই হোক, আমাদের এই জমিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি এত পরে রোপণ করছি, তারপরও জমিটা অনেক সুন্দর। এত পরে রোপণ করার পরেও জমিটা এত তাড়াতাড়ি বাড়বে আমি কখনো ভাবি না। যাই হোক, আমি সঠিকভাবে যত্ন নেওয়ার কারণে জমিটা এতটুকু আগাইছে। একটা কৃষি করলে সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সঠিকভাবে যত্ন করলে অবশ্যই কৃষি ফলবে। আর আসলে আমরা যে সঠিকভাবে যত্ন নেওয়ার মালিক, আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আসলে অনেক সময় দেখা যায় সঠিকভাবে যত্ন নেওয়ার পরও ফসল ফলানি যায় না। আসলে ফসল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর আমরা হচ্ছে যত্ন নেওয়ার মালিক। যে ফসলও করেন অবশ্যই সঠিকভাবে যত্ন করার চেষ্টা করবেন। আপনারা যে ফসলটি করেন সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, দিবে ইনশাআল্লাহ। সঠিকভাবে করলে আসলে কৃষিতে লাভবান হওয়া সম্ভব। যারা কৃষিকাজ করে সঠিকভাবে সার ওষুধ গোবর এবং সঠিকভাবে উপরের ওষুধ ব্যবহার করতে পারেন, আমি যারাই করতে এই পর্যন্ত আমি দেখছি তাদের ফলন ভালো হয়েছে, তারা কৃষিকাজ করে সফল হয়েছে। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।